হ্যালো বন্ধুরা, মিনতি ফুডিস কিচেন্সে স্বাগত। আজকে আপনাদের সামনে এমনই একটা জিনিস নিয়ে এসেছি। আজকে দেখুন, আমি এই যে ময়দা নিয়েছি, এই বাটির 1.5 বাটি। এই ময়দা দিয়ে আমি আমাদের এখানকার জনপ্রিয় প্রিয় একটা খাস্তা বিস্কুট করব। কেমন করে করব, কিভাবে করব, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। আর এই জনপ্রিয় বিস্কুটটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনারা দেখতে পাবেন। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন, নতুন নতুন রেসিপিগুলো পেয়ে যাবেন। তবে দেখুন, আমি এই টুকু ময়দা নিয়েছি, আপনারা আটা দিয়েও করতে পারেন। আর এর সঙ্গে আমার লাগবে একটু সুজি। এই যে আমি এই চামচ মেপে 2 চামচ সুজি নিয়েছি। এই সুজির মধ্যে আমি দিয়ে দেব একটু সাদা তেল। সাদা তেলটা দিয়ে সুজিটা আমি একটু মেখে রেখে দেব। যে এটা সাইডে থাক। এখন আমি নিয়েছি চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতন আপনি দেবেন, আপনারা দেবেন। আর এইটা একটু মিষ্টি মিষ্টি হয় এই বিস্কুটটা, এই খাস্তা বিস্কুটটা। আর এর ভিতর দেব একটু কালো জিরে, একটু হাতে ঘষে দেব, সামান্য একটু কালো জিরে দিলাম। আর দেব একটুখানি লবণ, সামান্য একটু লবণ দেবো। এবার আমি এগুলো ভালো করে মিশিয়ে নিই। এবার এই সুজিটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এবার বলতে পারেন যে একসঙ্গে দিয়ে মিশালেই তো হতো, তাহলে আবার আলাদা আলাদা কেন? কিন্তু এইভাবে সুজিটা যদি তেলের সঙ্গে দিয়ে মেখে দেওয়া যায়, তাহলে মুচমুচেটা ভালো হয়। এবার আমি ভালো করে এভাবে ঘষে ঘষে মেখে নেব। দেখেন কত সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে আমি রুটির মতো মেখে নেব। আমরা যেমন রুটি করি, যে আটাটা মাখি, সেভাবেই মেখে নেব। এইভাবে মেখে নিয়েছি একটু শক্ত শক্ত করে। এবার আমি উপরে একটু তেল মেখে ঢেকে রেখে দেবো। রেস্টে না রাখলেও হয়, তো আমার আর একটু কাজ আছে, সেটুকু সময় ঢাকা থাকবে। কর্নফ্লাওয়ার নিয়েছি, আমি এটা দেব, আমার এটা লাগবে অবশ্যই। 3 চামচের মতন দিয়ে নিলাম। এবার এর মধ্যে সাদা তেল দেব, দিয়ে আমি মেখে নেব এটা। এটাও সাইডে থাকবে। আমি এই ময়দার ডোটা নিয়ে নিলাম, ঢাকনাটা তুলে নিলাম। এই যে আবার একটু মেখে নেব। আমি এই পিঠাটা নিয়েছি, এবার একটু আটা ছড়িয়ে দিয়ে আবার একটু মেখে নেব ভালো করে। আমি রুটির মতো লেচি করে নেব। 3 ভাগে করে নিলাম, 4 ভাগে 4টে লেচি করে নেব। তাহলে একটু ছোট ছোট লেচি হলে পাতলা করে বেলতে হবে, তো একদম রুটি করি সেই সাইজের লেচিগুলো করে নিলাম। এই 3টে সাইডে থাকলো, আমি একটা নিয়ে নিলাম। একটা আমি ভালো করে বেলে নেব, ময়দা ছড়িয়ে বেলবো। ময়দা না, আটা। এবার আমি বড় করে একটা রুটি এইভাবে বেলে নেব। দেখেন কত বড় একটা রুটি করেছি। রুটির উপরে এই যে যে কর্নফ্লাওয়ার মেখে রেখে দিয়েছিলাম তেল দিয়ে, ওই কর্নফ্লাওয়ারটা এবার আমি দিয়ে দেবো সারা রুটিতে। আমি হাত দিয়ে এবার ভালো করে মেখে দেবো। কর্নফ্লাওয়ার তো সারা রুটিতে মাখিয়ে নিয়েছি। এবার একটুখানি ময়দা উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো। অল্প করেই দেব, বেশি না।
এবার দেখেন আমি এই রুটিটা এইভাবে আস্তে করে বটে নেব, টাইট করে। গোল করে এবার বটে নিলাম। এবারে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। সাবধানে করতে হবে যাতে খুলে না যায়। সব খাস্তা বিস্কুটগুলো আমি বানিয়ে নিয়েছি, মিনি খাস্তা। কত সুন্দর লাগছে না দেখতে, দেখুন। আর এদিকে আমি কড়াইতে তেলও গরম বসিয়ে দিয়েছি, গ্যাস কমিয়ে দিয়ে হালকা আঁচে ভাজতে হবে। অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব। সব বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি তেল ঝাড়িয়ে সব তুলে নেব। এই দেখেন মিনি খাস্তা বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে আর কত মোটা মুচমুচে হয়েছে, শুন দেখতেও কি দারুণ। আমার তো খেতে এগুলো হেভি লাগে, আমি দোকানে গেলেই এগুলো কিনে নিয়ে আসি। আমার ভালো লাগে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখেন একটা খুলে দেখাচ্ছি, লেয়ারগুলো কত সুন্দর খুলে যাচ্ছে। গরম ধরতে পারছি না। দেখ প্রত্যেকটা লেয়ার এরকম ভাজে ভাজে ভেঙে যাবে, খুলে যাবে। যে আমি যেভাবে করলাম আপনারাও বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।